ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা সরল সুদের 5th পার্ট 5 করব। এই পার্ট 5 এ আমরা কেসি নাগ স্যারের কোরগণিত বই থেকে অর্থাৎ কেশবচন্দ্র নাগ স্যারের কোরগণিত বই থেকে আমরা সরল সুদের কিছু সমাধান করে নেব। যে সমাধানগুলো যদি আমরা সব সমাধানগুলো করতে পারি বা আমরা যদি এই সমাধানগুলো কমপ্লিট করি তাহলে আমরা নিশ্চিতভাবে বলা যাবে যে আমাদের পরবর্তী যে অঙ্কগুলো আমরা ভবিষ্যতে যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো একটুও বাড়বে না। এই অঙ্কগুলো করলে আমি নিশ্চিত যে আপনাদের আর কোনো সরল সুদের অঙ্ক আপনাদের আটকাবে না। ওকে? তো কথা না বাড়িয়ে আমরা ১ম অঙ্কটা শুরু করি। ১ম অঙ্কটা আছে ৫% হারে কত বৎসরে সমৃদ্ধিমূল আসলের দ্বিগুণ হবে। এই অঙ্কটা আমরা ঠিক এই টাইপের অঙ্ক আমরা আগে একটা করেছিলাম। তো সেই যেহেতু আগে আমরা এই টাইপের অঙ্ক করেছি তাই আর ডিটেইলস এ না করে সরাসরি অ্যান্সারে চলে যাচ্ছি আমরা। এখানে দ্বিগুণ বলেছে। তার মানে আমরা কি করব? এই যে যেটা আছে ১০০ কে আমরা ৫ দিয়ে ভাগ করে দেব। তাহলেই সরাসরি অ্যান্সার পেয়ে যাব। সরাসরি অ্যান্সার পেয়ে যাব। ওকে? ১০০ কে ৫ দিয়ে ভাগ দিলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাবো। যদি ডিটেইলস এ করি সামান্য একটু ডিটেইলস এ করতে পারি। আসলের দ্বিগুণ হয়ে যাবে। তার মানে আসল যদি p টাকা হয় তাহলে সমৃদ্ধিমূল 2p হবে অর্থাৎ সুদও p হবে। তাহলে p ইনটু 2 ইনটু r/100 এই হচ্ছে ফর্মুলা। তাহলে p কেটে গেল অর্থাৎ p সমান 100/r যেটা আমরা করেছি ১০০ ভাজিত ৫ মানে ২০ বছর। এটাই আমাদের অ্যান্সার যেটা আমরা করলাম। ওকে, চলুন নেক্সট নাম্বারে চলে যাই। বার্ষিক ৫% হারে ৭০০ টাকার ১৯৩১ খ্রিস্টাব্দের ১৯শে সেপ্টেম্বর হইতে ১৯৩২ খ্রিস্টাব্দের ২৫শে এপ্রিল পর্যন্ত সময়ের সুদ কত? তাহলে আমাদের ১ম এই ১৯০০ ১৯৩২ এর 25th এপ্রিল এবং ১৯৩১ এর আ 19th সেপ্টেম্বর এই যে সময়টা আছে, এই সময়টা কতদিন সেটা আমরা হিসাব করব। ওকে? তো 19th সেপ্টেম্বর তো সেপ্টেম্বর মাস হচ্ছে আপনার ৩০ দিনের। তাহলে এখানে হচ্ছে ১১ দিন। সেপ্টেম্বরের পরে অক্টোবর, তারপরে নভেম্বর, তারপরে ডিসেম্বর। দেন জানুয়ারি, দেন ফেব্রুয়ারি। কিন্তু ফেব্রুয়ারি এক্ষেত্রে কত হবে? ফেব্রুয়ারি ২৮ হবে না ২৯ হবে? ২৯ হবে কারণ ফেব্রুয়ারি লিপ ইয়ার এক্ষেত্রে। ২৯, জানুয়ারি, মার্চ ৩১, এপ্রিল, এপ্রিলে ২৫ দিন। তাহলে আল্টিমেটলি আমাদের কত সময়টা হলো সেটা আমরা যোগ করে নেব। যে উম উম ৫ একে ৬, ৬ এর ৯ ১৫, ১৫ ১৬, ১৭, ১৭ আর ২ এ ১৯ আর ৩ থেকে ১, ১, ৩, ৩ এ ৬, ৬ আর ৫ এ ৬ আর ৫ এ ১১, ১১ আর ৬ এ ১৭, ১৭ আর ৪ এ ২১। তাহলে এত দিন। আল্টিমেটলি ১৯৩২ খ্রিস্টাব্দের ২৫শে এপ্রিল থেকে ১৯৩১ খ্রিস্টাব্দের ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত ২১৯ দিন। তাহলে এইবার আমার এই যে টাকাটা চেয়েছে এই টাকার সুদ কত হবে? সুদ চেয়েছে। তাহলে সুদ সমান আমরা জানি, সুদ সমান আসল ৭০০ ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু সময় ২১৯। কিন্তু এখানে ২১৯ রাখলে হবে না। কারণ এটা দিন আর সুদটা আমাদের বছরে দেওয়া আছে। এটা আমাদের বছরে দেওয়া আছে। তাহলে ৩৬৫ দিয়ে ভাগ করে বছরে করে নেব। সরাসরি ৭৩ দিয়ে কাটাকাটি যাবে। ৭৩ দিয়ে কাটাকাটি করলে আমরা কত পাবো? এখানে ৩ পাবো, এখানে পাবো ৫। ৫, ৫ কেটে গেল। এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলো। তাহলে কত হচ্ছে? ৩ ৭ এ ২১ টাকা। ২১ টাকা তাহলে কিন্তু আমাদের অ্যান্সার। ওকে? ২১ টাকা আমাদের অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার ২ আমাদের। কোয়েশ্চেন নাম্বার ৩ এবার চলে যাব আমরা। কোন টাকার ১০ বছরের সুদ মূল্য ১৬০০ টাকা হলো। যদি সুদ আসলে ৩/৫ অংশ হয় তাহলে আসল ও বার্ষিক সুদের হার কত? তাহলে এক্ষেত্রে দেখবো আমরা কি? এই যে সুদ আসলের তাহলে সুদ মানে কি জানি? সুদ মানে হচ্ছে E ইনটু P ইনটু R/100 এটা আমরা জানি। এবার এই যে সুদটা, এই সুদটা বলা আছে কত? ৩/৫ ইনটু P। তাহলে P আমাদের জানার কোনো প্রয়োজন হবে না। এখানে বছরটা ১০ আছে। আর রেট অফ ইন্টারেস্টটা আমরা তাহলে এখান থেকে বের করতে পারবো। এবার আমরা কাটাকাটি করব। P কাটলো।
একটা শূন্য কেটে যায়। আর তাহলে আর 5 আর সমান ৩ × ৩০, এই ৫ দিয়ে কেটে দিলাম ৬। তাহলে আর সমান ৬ বেরোলো। অর্থাৎ সুদের হার, শতকরা সুদের হার আমাদের বের হলো 6%। ওকে? কিন্তু এবার কি চেয়েছে? সুদের হার বেরিয়ে গেছে। এবার আসল আমাদের চাই। তাহলে আসল বের করতে গেলে আমরা কি করব? সুদে মূলে ১৬০০ টাকা হয়েছে। তাহলে 10% ৬ বছরে যদি হয়, ওকে? 10% ৬ বছরে যদি হয়, তাহলে সেক্ষেত্রে 60% হচ্ছে effective, মানে কার্যকরী সুদ হচ্ছে আমাদের 60%। তাহলে এই 60% যদি হয় তাহলে আ আ আমরা এ রেট অফ ইন্টারেস্ট আমাদের 60% বের হলো। তার মানে আমরা বলতে পারি যে R সমান I/P, এই ফর্মুলা যেটা আমরা আগে শিখেছি সেটা। তার মানে আমরা বলতে পারি যে A/P সমান কত? না, এটা সমান দেওয়া আছে 60%। তার মানে ১৬০ ভাজিত ১০০। সুতরাং আমরা এখানে এই 1600 লিখে দিই, আর এখানে কোয়েশ্চেন মার্ক কত হবে সেটাই আমাদের জানার বিষয়। তাহলে এটা কত গুণ? এটা ১০ গুণ। তাহলে নিচেরটাও ১০ গুণ হবে। তার মানে পি বা আসল সমান হবে ১,০০০ টাকা। ওকে? তাহলে আসল আমাদের ১,০০০ টাকা, সুদের পার্সেন্টেজ হচ্ছে ৬%। কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 4। বার্ষিক ৪% সুদের হারে এক ব্যক্তি এত টাকা ধার করিয়া ১২৫০ টাকা ধার করিয়া মোট এত টাকা ঋণ পরিশোধ করিল। তাহলে মোট পরিশোধ করিল অর্থাৎ সুদ এবং আসল পরিশোধ করল। তাহলে এক্ষেত্রে সুদ কত হবে? এক্ষেত্রে সুদ হচ্ছে ওই ব্যক্তির যে ১৬৫০ বিয়োগ ১২৫০, তার মানে ৪০০ টাকা। ওকে? ৪০০ টাকা। এবার আমরা কি করব? এবার কত বছর ঋণ নিয়েছিল? আমরা দেখব যে এই যে ১২৫০ টাকা আছে এই বার্ষিক ৮% এর সুদে, ১ বছরের সুদ কত হয়? ১ বছরের সুদ কত হবে? সুদ ১২৫০ ইন্টু 4/100 ইন্টু 1, ১ বছর যেহেতু বের করতে চেয়েছি। তাহলে এই ১ শূন্য কাটলাম। আমি এই দুটো গুণ করলে ৪০০, আগে ৫০০, ৫০০ কে ১০ দিয়ে ভাগ দিলে ৫০। তাহলে ১ বছরে ৫০ টাকা পাওয়া যায় সুদ। কিন্তু সে সুদ পেয়েছে কত? সুদ পেয়েছে ৮০০ টাকা। ১ বছরে যদি ৫০ টাকা পাওয়া যায়, তাহলে ৪০০ টাকা পেতে আমার সময় লাগবে কত? সময় লাগবে ৪০০ ভাজিত ৫০, অর্থাৎ ৮ বছর। ওকে? এটাই আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। কোয়েশ্চেন নাম্বার ৫। বার্ষিক ৪.৫% হারে ৩.৫ বছরের যে টাকা হইতে ৭৪০ টাকা ৮০ পয়সা সমৃদ্ধিমূল পাওয়া যায়, তাহা হইতে এত হারে এত বৎসরে কত সমৃদ্ধিমূল হইবে? তার মানে এক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট ৪.৫% দেওয়া আছে, টাইম দেওয়া আছে ৩.৫%, ৩.৫। আচ্ছা, অ্যামাউন্ট দেওয়া আছে ৭৪০ টাকা, ৮০ এত টাকা ৮০ পয়সা, তার মানে তো টাকা করে নিলাম। আমরা এটাকে ৯/২ লিখতে পারি। ২০০ একবারে লিখে দিই। এখানে টি কে লিখি কি? ৭/২। সুতরাং আমরা লিখতে পারি নাকি? আমরা লিখতে পারি যে কার্যকরী সুদের হার, কার্যকরী সুদের হার, কার্যকরী সুদের হার সমান ৯/২০০ ইন্টু ৭/২। আমরা এটাই করেছি। ওকে? তাহলে ৭-৯ ৬৩, আর এদিকে ৪০০। তাহলে এইটা মানে কি? এইটা মানে হচ্ছে I/P। সুতরাং A/P কত হবে? A/P হবে ৪৬৩/৪০০। ওকে? ৪৬৩/৪০০। তাই যদি হয় তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে কি আছে? ৭৪০, মানে এই টাকাটা আছে A, অর্থাৎ ৪৬৩ ইউনিট বা রেশিও মানে 74080। সুতরাং 1 ইউনিট মানে কত হবে? 1 ইউনিট সমান হবে 740.80 ডিভাইডেড 463। এটা হচ্ছে আমাদের 1 ইউনিট হবে। এক্ষেত্রে একটু কাটাকাটি করতে হবে। কাটাকাটি না করে আমরা চেষ্টা করি কিভাবে কাটাকাটি করা যায়।
তো এটা কাটাকাটি করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1। এই প্রথমে দেখতে পাচ্ছি আমরা একে একে একবার যাবে 1, আর 3 কে কত দিয়ে গুণ করলে 6 হয়? 8 হয়। 6 গুণ করলে তাহলে 1.6 পাবো। ওকে? এটা করলে 1.60 পাবো আরকি। তো 600 টা আমাদের লাগবে না। বোঝা গেছে কিভাবে করব? প্রথমে তো একবার যাবে এইটা, একবার যাবে। তারপরে কি হবে? তারপরে এখানে লাস্টে ৮ আছে, তাহলে ৩ ৬ 18, তাহলে 10। সুতরাং আমাদের আসল অর্থাৎ এই যে P আসল কত? P মানে হচ্ছে 400 into 1.6, দ্যাটস 64, ১, ২। এখানে দশমিক। তাহলে এটা চলে গেল, এই দশমিক চলে গেল। অর্থাৎ ৳৬৪০। এই ফার্স্টে আমাদের আসলটা বের করে নিতে হবে, ৳৬৪০। এবার কি বলেছে? তাহা হইতে ৫.৫% হারে ২.৫ বছরের সমৃদ্ধি মূল কত হবে? তাহলে ২.৫ বছরের আমাদের সুদ কত হবে সেটা আমরা বের করে নেব। ২.৫ বছরের সুদ কত হবে? তাহলে আয় সমান দ্বিতীয় ক্ষেত্রে ৬৪০, এটা দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ইনটু ৫.৫% মানে ৫ দুগুণে ১০, এটা হচ্ছে ৫ দিয়ে ১০/২, তাহলে ১১/200 ইনটু ২ দিয়ে ৪, ৫/২। এই একটা শূন্য একটা শূন্য আমরা কেটে নিলাম। আ ২ দিয়ে কাটলাম ৩২, এখানে আবার ২ দিয়ে কাটলাম ১০, ২ দিয়ে কাটলাম ৫ দিয়ে ৪ দিয়ে কাটতে পারতাম একবারে। ৪ দিয়ে কাটলাম ৫, ৪ দিয়ে কাটলাম ৮, এই ৫, ৫ কেটে গেল। তাহলে এই ৮৮, ৳৮৮। সুতরাং সমৃদ্ধি মূল অর্থাৎ অ্যামাউন্ট হবে কত? ৬৪০। ১১ কোথা থেকে এলো? ৫ × ১০ = ১১, ঠিক আছে। ৬৪০ প্লাস ৮৮, তার মানে ৮, ১২, ৭২৮ টাকা। ওকে? তাহলে অ্যান্সার কত হবে আমাদের? ৭২৮ টাকা। চলুন নেক্সট। কোয়েশ্চেন নাম্বার 5, বার্ষিক সুদের হার ৪% হইতে কমিয়া ৩.৩ এত হওয়ায় এক ব্যক্তির বার্ষিক সুদের আয় ৳৬০ কমে যায়। তাহলে কত টাকা মূলধন হবে? মূলধন কত ছিল? এই হলো আমাদের কোয়েশ্চেন। ওকে? তাহলে কি হবে? এই যে ৪% কমে গেছে কত? ৪% থেকে কমে গেছে, ৪% থেকে কমে গেছে কত? না, কমে ৩.১ হয়েছে। তাহলে আল্টিমেটলি কমেছে কত? তাহলে কমেছে ১/৪ 4%, এই পরিমাণ কমেছে। এই পরিমাণ কমার জন্যই তো ৳৬০ আমরা কম পেয়েছি। আসল আমাদের পি ধরে নিলাম। এখানে ১ বছরের কথাই বলেছে, তাহলে বছর ১ আর পার্সেন্টেজ 1/4, আম বাই ০ করে দিলাম পার্সেন্টেজ তুলে। এইটা সমান ৳৬০। ৳৬০, নট ৳৬০০, ৳৬০। ওকে? তাহলে পি সমান কত হবে? ৬০ ইনটু ৪০০, মানে ৪ ৬ ২৪, ১ ২ ৩, ১ ২ ৩। এই হলো আমাদের অঙ্কের উত্তর। ওকে? এত টাকা। তাহলে এই যে এই জিনিসগুলো নিয়ে দুবার আমাদের ধরে, ধরে করার প্রয়োজন নেই। আমরা কিন্তু এইভাবে অতি সহজে করে ফেলতে পারব। কোয়েশ্চেন নাম্বার ৬ ছিল এটা। এবার কোয়েশ্চেন নাম্বার ৭। ৬% হারে সুদে ৮ বছরে ৳৯৫০ হইতে যে সুদ হয়, তাহা হইতে তাহলে ৮ বছরের প্রথমে কত সুদ হয় সেটা আমরা বের করব। ওকে? কত টাকা হইতে, তাহলে কত টাকা পি ধরলাম? ৭.৫% মানে ১৫/২ ইনটু ০০ ইনটু ১৯ বছরে। এই সুদটা হবে এই পরিমাণ সুদের ক্ষেত্রে। তো আরো আমরা এই ২০০ না দিলেও পারতাম। কারণ পার্সেন্টেজ আমাদের কেটে যেত। এখানে ৯৫০ ইনটু ৮ ইনটু ৬/100, পার্সেন্টেজ ১০০, ১০০ কেটে গেল। এবার আমরা ১৯ দিয়ে কাটতে পারি। ৫ ১৯ এ ৯৫, ০। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এইটাই, P সমান ৫০ ইনটু ৮ ইনটু ৬ ডিভাইডেড ১৫ ইনটু ২। এবার আমরা ৩ দিয়ে হ্যাঁ ২ দিয়ে ৩ দিয়ে কাটি ২, ৩ দিয়ে কাটি ৫, ৫ দিয়ে কাটি ১০। তাহলে ৮ ২ ১৬, ১৬ দুগুণে ৩২, ২০। ওকে? তাহলে সেই আমাদের আসলটা কত? সেক্ষেত্রে আমাদের আসলটা হচ্ছে
320 টাকা। ওকে, কোশ্চেন নাম্বার 8। 4 মাসে, কোশ্চেন নাম্বার 8, 4 মাসে 36,000 টাকা সুদ অপেক্ষা 4,050 টাকা সুদ 10 টাকা বেশি হলে সুদের হার কত? তাহলে এক্ষেত্রে মাসটা সমানই আছে আমাদের, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই যে সুদের মানে আসলের যে পার্থক্য, এই পার্থক্যের জন্যই তো আমাদের সুদের পার্থক্য হয়েছে 10 টাকা। তাহলে আসলের পার্থক্যটা কত সেটা আমরা বের করে নিই। আসলের পার্থক্য হচ্ছে 450 মানে 4050 মাইনাস 3600 অর্থাৎ 450 টাকা। এই টাকাটা আমাদের কি হয়েছে? এক্সট্রা হয়েছে। এই এক্সট্রা টাকার জন্যই আমাদের এক্সট্রা সুদ পাওয়া গেছে। তাহলে আমরা এক্সট্রা টাকার আসল এটা নিলাম, কিন্তু সময় 4/12 মাস আছে তাই 12 দিয়ে ভাগ করলে বছর করলাম, কিন্তু রেট অফ ইন্টারেস্ট যেটা আমাদের দেওয়া নেই, রেট অফ ইন্টারেস্ট এইটা সমান কত? 10 টাকা। এবার আমরা জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের বাকি অ্যান্সারটা বেরিয়ে আসবে। ওকে, তাহলে 5 দিয়ে কাটলাম 2, 5 দিয়ে কাটলাম 9, 3 দিয়ে কাটলাম 3, দেন আর সমান 20/3 অর্থাৎ 6/2 সুতরাং সুদের হার সমান 6/2%। তো এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 8। নেক্সট কোশ্চেন নাম্বার 9, বার্ষিক সুদের হার কত হলে 300 টাকা 3 বছরের সুদ এত টাকার সুদের হার সমান হবে? তাহলে বার্ষিক সুদের হারটা আমাদের জানা নেই, ঠিক আছে? তাহলে 300 ইন্টু 3 ইন্টু সুদের হার সমান 800 ইন্টু 6×9 = বা 9/100 ইন্টু 6। তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দিলাম। এবার আমাদের কি কাটাকাটি যাবে? আর সমান 800 ইন্টু 9 ইন্টু 6 ডিভাইডেড 300 ইন্টু 3। তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য কাটলাম, এখানে 3 এবং 3 9 আছে, এই 9 দেখে কেটে দিলাম, তাহলে 48। তাহলে সেক্ষেত্রে সুদের হার কত হবে আমাদের? কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 এর সুদের হার 48% হচ্ছে না, এত পার্সেন্টেজ হবে না। 300 টাকার 3 বছরের সুদ বার্ষিক সুদের হার কত হলে 800 টাকার 6 মাস আছে, এটা 6 মাস, তাহলে 6/12। ওকে, তাহলে নিচে একটা 12 ভাগ হবে, তাহলে 12 ভাগ, সুতরাং 4 বছর 4% সুদের হার চেয়েছে, 4% আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট 10, কোশ্চেন নাম্বার 10। এক ব্যক্তি বাড়ি পরিবার টাকা মেটাইবার জন্য 10% হারে 12 লাখ টাকা ধার করিলেন। সে তখন ওই বাড়ির মাসিক বা 20,000 টাকা ভাড়া দিল। ওই ভাড়ায় টাকা জমাইয়া সে কত সময় সুদে মূলে ধার শোধ করতে পারবে? তাহলে আমরা ধরে নেব যে টি বছরে উনি শোধ করতে পারবেন, টি বছরে শোধ করতে পারবেন। তাহলে টি বছরে তার সুদ কত হবে সেটা আমরা বের করব। টি বছরে সুদ কত হবে? টি বছরে সুদ হবে, আমরা এটাকে পি ধরে রাখি, এটাকে বড়, আচ্ছা 1 2 কটা শূন্য আছে? 2 আর 5টা শূন্য, 1 2 3 4 5, 5টা শূন্য গুণিত 10% গুণিত টি প্লাস সুদ এবং আসল উভয়ই তো শোধ করতে হবে তাকে। তাহলে সেক্ষেত্রে কি হবে? আবার এটা যোগ হবে, 5টা শূন্য সমান 4টা শূন্য আছে। ওকে, ইন্টু 12 মাসে 1 বছর হয়, ইন্টু 3। তাহলে এখান থেকে আমরা 4টে শূন্য, এখানে 4টে শূন্য, এখানে 4টে শূন্য আমরা প্রথমে কেটে দিতে পারি, ঠিক আছে? এই শূন্য এই শূন্য কাটা গেল, এই শূন্য এই শূন্য কাটা গেল, তাহলে এখানে 12টি আছে সমান এদিকে কতটি আছে? 12 দুগুণে 24টি। টোটাল আমাদের কত হবে? এই 12টিটা আমরা এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে 24টি থেকে 12টি বিয়োগ করলে 12টি হবে, যা কিনা 120। তাহলে টি সমান সমান 120 ভাজিত 12, তার মানে 10। 10 হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, তো ইজিলি আমরা কিন্তু এইভাবে করতে পারবো, এটাই হচ্ছে এই অঙ্কটা প্রসেস, ইজি প্রসেস। 10। এবার আমরা করব কত? কোশ্চেন নাম্বার 11।
কোনো মূলধন প্রতি বছরে 1/6 বৃদ্ধি পায়, 5 বছরের সুদমূল্যে 2200 টাকা হলে মূলধন কত? তাহলে প্রতি বছর এত অংশ বৃদ্ধি পায়, এত অংশ বৃদ্ধি পায়, তার মানে কি আসল যদি 6 থাকে তাহলে সে বৃদ্ধি পাবে, বৃদ্ধি যেটা পাবে সেটাই সুদ, সেটা 1। ওকে, তাহলে এটা হচ্ছে 1 বছরের জন্য। তাহলে 5 বছরের সুদ কত হবে? 5 বছরের সুদ 5 টাকা হবে। 1 বছরে যদি 1 টাকা সুদ হয়, 5 বছরের সুদ কত হবে? 5 টাকা। তাহলে আসল আসল কত আমাদের? 6 টাকা বা 6 অনুপাত বলতে পারি, 6 অনুপাত। আর সুদ হচ্ছে 5 অনুপাত। তাহলে মোট আমাদের 11 অনুপাত বা 11 রেশিও, যেটা কিনা 2200 টাকা। তাহলে 1 রেশিও মানে হচ্ছে কত? 200। সুতরাং মূলধনকে আমরা কত ধরেছি? 6 রেশিও। 6 দুগুণে 12, 6 রেশিও মানে হচ্ছে 6 দুগুণে 12 টাকা। ওকে, তো ইজি অ্যান্সার 1200 আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12, 5% হারে 4 বছরের কত টাকা সুদ 3% হারে এত সুদের সমান হবে? তাহলে টাকাটা আমার এক্ষেত্রে বের করতে বলা হয়েছে। তাহলে 4 5 20% ইন্টু পি সমান, এখানে আপনাদের 6 3 6 18% ইন্টু 250। তো পার্সেন্টেজ আমাদের কোনো কাজে লাগবে না, যে পার্সেন্টেজ আছে বাকি যেটা রয়েছে সেটাই আমাদের অ্যান্সার আসবে। 250 ইন্টু 18 ডিভাইডেড 20। ওকে, 1 0 1 0 কাটলাম, তাহলে এখানে কত হলো আলটিমেটলি? 15 ইন্টু 25। তাহলে 15 ইন্টু 25 কত হবে? আর যদি আমাদের 20 বার হতো তাহলে 300, আর যদি কারো 5 বছর 75, 375। 375/2, তার মানে কত হচ্ছে? তার পাশে 20 ইন্টু পি, 6 বছরে 318 ইন্টু 250 টাকা। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ চলে গেল। তো এটা আবার করি। কোশ্চেন নাম্বার 12, তার পাশে 20% ইন্টু পি আসল সমান 318% ইন্টু 250। ঠিক আছে, তাহলে পি সমান 18 ইন্টু 250 ডিভাইডেড 20। একটা 0 0 কেটে গেল, 9 দিয়ে কেটে দিলাম, 2 আচ্ছা গেল, তাহলে 225 টাকা। ইজি অ্যান্সার আমাদের ছিল কিন্তু। ওকে, কোশ্চেন নাম্বার 13, 4 বছরে এত টাকার সমৃদ্ধিমূল 540 টাকা হয়, তবে একই হারে। তাহলে এখান থেকে আমাদের প্রথমে রেট অফ ইন্টারেস্ট আমরা বের করে নেবো। তাহলে ইন্টারেস্টটা কত আছে? এখানে ইন্টারেস্ট আছে 540 মাইনাস 450, মানে 90 টাকা আছে ইন্টারেস্ট। কত বছরে? 4 বছরে। 4 বছরের ইন্টারেস্ট হচ্ছে 90 টাকা। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? 1 বছরের ইন্টারেস্ট কত? 90 ভাজিত 4, অর্থাৎ 45 ভাজিত 2, 1 বছরের ইন্টারেস্ট। সুতরাং রেট অফ ইন্টারেস্ট আমাদের কত হবে? রেট অফ ইন্টারেস্ট এই 1 বছরের যেটা আছে ডিভাইডেড আসল 450 ইন্টু 100%। 400, একটা শূন্য প্রথমে কেটে দিই, এরপরে আমরা কি করি? এই 45 কাটি, তারপরে আমরা কি করি? এই 2 দিয়ে একে কেটে দিই 5। তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে কত টাকার 5 বছরে এত টাকা সমৃদ্ধিমূল হবে? 5 বছরে বলেছে, তাহলে 5 বছর যদি হয় তাহলে এফেক্টিভ কার্যকরী রেট অফ ইন্টারেস্ট কত? আমরা পার্ট 2 সেকেন্ড দ্বিতীয় অংশ করছি। তাহলে 5% হারে 5 বছর হলে 5 5 25%। এইটা মানে হচ্ছে আই বাই পি, অর্থাৎ 25/100। ঠিক আছে, একটু কেটে ছোট করতে পারি, 1/4। সুতরাং আমরা বলতে পারি এ বাই পি সমান 5/4। জাস্ট এখান থেকে আমরা বের করে নেব যে 5 রেশিও মানে হলো 6 3 7 ইন্টু 5 0, দেন 1 রেশিও মানে হলো 6 3 7.50 ডিভাইডেড 5, দেন 4 রেশিও মানে কত? এটার সঙ্গে গুণ 4। এটা আমরা দিয়ে এখানে 100 দিয়ে দিলাম, একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে আমরা একে কাটতে পারি, 5 6 5 12 60,
8 30 5 7 35 2 5 ওকে গুণ দিন 48 আর এদিকে হচ্ছে 300 তাহলে 51 এই একটা 10 আছে তাহলে 510 টাকা। সুতরাং 510 টাকা হলো আমাদের অ্যান্সার। ওকে তাহলে অ্যান্সারটা কত? 510 টাকা। নাম্বার 14 কোনো আসল হইতে ৩ বছরে এত টাকা ও ৫ বছরে এত টাকা সমান। এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি, আবারও আজকে করছি। তাহলে ৫ বছরে ৬৯০ টাকা আর এদিকে ৩ বছরে কত? ৬৫৪ টাকা। তাহলে এখানে ২ বছর থাকলো, ২ বছরে কত বাড়লো? ৩৬ টাকা। দেন ১ বছরে কত বাড়ছে? ১৮ টাকা। ওকে? আসল এবং সুদের হার। তাহলে আমরা এখানে হয় ৩ বছরে বের করব, নাহলে ৫ বছরে বের করব। ৩ বছরে বের করে দিই আমরা। ৩ বছরে কত হবে? ৩ × ৫৪ টাকা। ৫৪ টাকা। এবং ৬৫৪ টাকা আসল সুদ আসল ৬৫৪ টাকা। তাহলে আসল কত? আসল প্রিন্সিপাল সমান ৬৫৪ মাইনাস ৫৪ অর্থাৎ ৬০০ টাকা। সুদের হার। সুদের হার বের করতে বলেছে আমাদের। রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে ১ বছরের সুদ ডিভাইডেড আসল কত? ৬০০ ইন্টু কি? 100%। ২ ০ ২ ০ ৬ দিয়ে কাটলাম ৩ তাহলে 3%। এই হলো আমাদের সঠিক। ওকে ওকে আমরা যে অঙ্কগুলো করছি এই অঙ্কগুলো এবং প্রতিদিনের বা যে অঙ্কগুলো করা হচ্ছে বা নোট এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ আমি প্রোভাইড করছি। সো টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেই লিঙ্কটা সাহায্যে পিডিএফ এ নিয়ে নিতে পারবেন বা সংগ্রহ করতে পারবেন এবং ফেসবুক পেজে আমাদের সরাসরি কমেন্ট করে কোনো প্রবলেম থাকলে ডাউট ক্লিয়ারের জন্য কমেন্ট করতে পারেন। চলুন কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 এ কি আছে? যে বার্ষিক ৫% হারে ৪০০ টাকার কত বছরের সুদ? তাহলে এখানে সময়টা চাওয়া হয়েছে। সময়টা চাইলে আমরা কি করব? যে 5/100 ইন্টু ৪০০ ইন্টু টাইম। টাইম কত আমরা জানি না। এইটার সমান কি? এটা সমান পার্ট 2 যে অংশটা আছে এই অংশটা ৪ দিয়ে একে আমরা গুণ করে দিই। তাহলে ৪ ৬ ২৪ আর হচ্ছে ১ ২৫ ইন্টু ৫০০ নিচে এখানে ১০০% এর জন্য। ওকে? তো এই ০ কেটে গেল। এদিকে এই ০ কেটে গেল। তাহলে টি সমান কি দাঁড়াচ্ছে? ২৫ ইন্টু ৫/৫ ৫ ৫ কাটলো। দেন ২৫ বছর। ওকে? তাহলে কি হবে? অ্যান্সার হবে ২৫ ২৫ ও ৪ আছে এখানে তাহলে নিচে ৪ দেবো। নিচে ৪ তাহলে ৬ পূর্ণ ১ এর ৪ বছর। নেক্সট কোশ্চেন নাম্বার ১৬। যে সুদের হারে আসল ১০ বছরের দ্বিগুণ হয়, তাহলে ১০ বছরের দ্বিগুণ হলে রেট অফ ইন্টারেস্ট কি হবে? ১০০ ভাজিত ১০ বছর। তাহলে ১০ মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। কমপ্লিট প্রথমে রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে গেল। সেই হারে কত টাকা ৪ বছরে সুদে মূল্যে ৭০০ টাকা হবে? তাহলে ৪ বছরের সুদে মূল্য যদি ৭০০ টাকা হয়, তাহলে ৪ বছরের কার্যকরী সুদ কত? ৪ বছরের কার্যকরী সুদের হার 4 ইন্টু 10% মানে হচ্ছে 40%। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি 40/100 যা কিনা I/P। অর্থাৎ আমরা বলতে পারি A/P সমান এই ১৪০/১০০। এখানে A দেওয়া আছে ৭০০ টাকা। তাহলে এটা কত হবে? সিম্পল ভাবে আমরা বলতে পারি এটা যদি ৫ গুণ হয় তাহলে এটাও ৫ গুণ হতে হবে। সুতরাং অ্যান্সার আমাদের P সমান 100 ইন্টু 5 মানে ৫০০ টাকা। ওকে? 17 মাসিক ৪% হিসাবে যে সময়ে ১২০ টাকার ১৫ টাকা সুদ হয়। এবার এক্ষেত্রে সময় চাওয়া হয়েছে। তো সেই সময়ে ৫০০ টাকার সমৃদ্ধি মূল ৭০০ টাকা হইলে সুদের হার কত হবে? তাহলে বার্ষিক ৪% সুদের হারে ৪% সুদের হারে
তাহলে 4% মানে কি হচ্ছে, যে সময় টি সময় ধরে নিই আমরা। আচ্ছা, প্রথমে আমরা কাজ করি, টি সময় ধরি, তাহলে 4% ইন্টু টি ইন্টু 120, এইটা সমান কত, না এইটা সমান 15। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা টি পেয়ে যাব, একটা শূন্য কাটলাম, তাহলে টি সমান আমাদের কত বেরোচ্ছে, 15 ইন্টু 10 বাই 4 ইন্টু 12, 3 দিয়ে কাটলাম 4, 3 দিয়ে কাটলাম 5, তাহলে 50/16। 50/16 সময় আমাদের বছরটা হচ্ছে 50/16 বছর। সেই সময় 500 টাকার সমৃদ্ধিমূল্য 700 টাকা হলে তাহলে এক্ষেত্রে সুদ কত হলো? দ্বিতীয় ক্ষেত্রে সুদ হচ্ছে আমাদের 200 টাকা। 200 টাকা, এই 200 টাকা মানে আসল 500 টাকা ইন্টু টাইম 50/16 ইন্টু সুদের হার। ব্যাস, এবার কাটাকাটি করি আমরা, এই 2 শূন্য কেটে দিই, 50 দিয়ে ডাইরেক্ট একে কাটি 2, তাহলে কি দাঁড়াচ্ছে আর সমান 32 ইন্টু 5, 5 নয় 32 ইন্টু 2 ডিভাইডেড 5, অর্থাৎ 64/5, তার মানে আমরা একে 128 করে দিই, 28/10, অর্থাৎ 12.8% আমাদের। ওকে, ক্যালকুলেশনটা দেখুন, ক্যালকুলেশনটা ব্যাপারটা হচ্ছে এই যে যত তাড়াতাড়ি গুণ ভাগ যোগ বিয়োগ পারা যাবে তত সহজে কিন্তু অঙ্ক পারা যাবে। সুতরাং গুণ ভাগ যোগ বিয়োগটা হচ্ছে অঙ্কের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্স। নাম্বার 18, 12 বছর 6 মাসের সমৃদ্ধিমূল আসলের দ্বিগুণ হয়। তাহলে 12 বছর 6 মাসের দ্বিগুণ হলে কত বছরে উহা আসলে 3 গুণ হবে? এই অঙ্কটা আমরা আগেও একবার করেছি, কিন্তু যেহেতু কেসি নাগের বইতে আছে সুতরাং আমরা আরো একবার করে দিচ্ছি। কি করতে হবে আমাদের? এই যে টাইম t1/t2 সমান কি, n1 মাইনাস 1 n2 মাইনাস 1। ওকে, তাহলে এখানে টাইম t1 মানে কত দেওয়া আছে, t1 মানে হচ্ছে 12.5 বছর দেওয়া আছে, ডিভাইডেড t2 কত আমাদের বের করতে হবে। যখন t1 12.5 বছর দেওয়া আছে তখন দ্বিগুণ আছে, তাহলে 2 মাইনাস 1, আর এদিকে 3 গুণ বের করতে হবে, তাহলে 3 মাইনাস 1। জাস্ট এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে t2 সমান কি পাবো, এটা মানে 1/2, তার মানে 12.5 ইন্টু 2, তার মানে 25 বছর। ইজিলি কিন্তু আমরা কাজটা করে ফেলতে পারবো। ওকে, নেক্সট 19, বার্ষিক 7% হারে, কোশ্চেন 19, বার্ষিক 7% হারে 9,000 টাকা যে সময়ে সুদের মূল্যে 12,150 টাকা হয়, ওই টাকা মানে কত টাকা বার্ষিক 4% সেই সময়, তাহলে সময়টা আমার এখানে দরকার। যে সময় বলেছে এই সময়টা আমার প্রথমে বের করতে হবে। ফার্স্ট আমরা দেখে নিই যে সুদ কত হয়েছে। তাহলে সুদ হয়েছে 12,150 মাইনাস 9,000 টাকা, মানে কত হয়েছে, 3,150 টাকা। এইটা হচ্ছে আমাদের সুদ হয়েছে। ঠিক আছে, এখন যদি এটা 1 বছর হতো তাহলে সুদ কত হতো? ফার্স্ট স্টেপটা আমরা তাহলে কি দেখলাম, যে আমাদের প্রথমে সুদ বের করতে হলো। এই ক্ষেত্রে সেকেন্ড স্টেপটা কি দেখবো, যে 1 বছরে কত সুদ হবে। 1 বছরে তাহলে 9,000 টাকা ইন্টু 1/100 ইন্টু 1, 0000 নেই, তাহলে 638 টাকা। ওকে, 630 টাকা। তাহলে এবার আমরা টাইম বের করবো। থার্ড স্টেপে কি টাইম বের করব। টাইম কত হবে, এই যে 3150 ডিভাইডেড 630, কারণ 1 বছরে 630 টাকা হয়েছে, আর মোট 3,150 টাকা হলে সময়টা কত, এই দুটো 5 দিয়ে ডাইরেক্ট কেটে যাবে, তাহলে 5 বছর। এবার দ্বিতীয় যে অংশটা আছে কত টাকা, তাহলে এই কত টাকা আমরা ধরি পি টাকা, 4% হারে, তাহলে এফেক্টিভ সুদ অর্থাৎ কার্যকরী সুদ কত হবে, 4 ইন্টু 5 মানে 20%। ওকে, 20% হলে আমরা সরাসরি ডাইরেক্ট আমরা লিখতে পারি a/p সমান 120/100। ওকে, 120/100, যেটা সমান দেওয়া আছে 14400 ডিভাইডেড, এখানে কত হবে আমাদের সেটা বের করতে হবে। তাহলে এটা কত গুণ,
এটা অবভিয়াসলি 120 গুণ, তাহলে এটা কত গুণ হবে? এটা 120 গুণই হবে। সুতরাং আসল সমান 1000 ইন্টু 12 120, তাহলে 12 1 2 3, এটাই আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের সঠিক উত্তর। তো এবার আমরা যাব কততে? এবার যাব আমরা 20 নম্বরে। কোশ্চেন নম্বর 20। ক একই হারে 3 বছরের জন্য খকে 400 টাকা এবং গকে 4 বছরের জন্য 500 টাকা দিল, তাতে মোট এত টাকা মানে 160 টাকা সুদ পেলে সুদের হার কত? তাহলে উভয় ক্ষেত্রে সুদের হার সমান, যেহেতু উভয় ক্ষেত্রে সুদের হার সমান, তাহলে আমরা কি করব? এই 400 ইন্টু আর পার্সেন্টেজ ইন্টু 3 প্লাস 500 ইন্টু আর বাই 100 ইন্টু 4, এইটা সমান 160 টাকা। এটাকে আমরা আরো ইজি করে লিখতে পারি। এটা তো আমাদের যাবে, আরো ইজি করে লেখা যাবে। যেহেতু পার্সেন্টেজ আসবে তাহলে দুটো শূন্য থাকবে না, তাহলে 3 4 12, তাহলে 12 আর প্লাস এখানেও তাই, যেহেতু পার্সেন্টেজ আসবে আর পার্সেন্টেজ, তাহলে এই দুটো শূন্য থাকবে না, তাহলে 4 5 20 আর এটা সমান 160, তার মানে 32 আর সমান 160, দেন আর সমান 160 বাই 32 অর্থাৎ 5, তাহলে সুদের হার আর সমান 5%। সো ইজি, শুধু দেখতে হবে কোথায় কোনটা ইউজ করব আমরা। কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21। 5% হারে 6 বছরে কোনো আসল সুদি মূল্যে এত টাকা হলো, কত বছরে উহা সুদি মূল্যে এত টাকা হবে? তাহলে এক্ষেত্রে আসলটা কত সেটা আমাদের বের করে নিতে হবে। ফার্স্টে কাজ কি আমাদের? আসলটা বের করে নেওয়া। তাহলে 5% হারে যদি 6 বছর হয়, তাহলে কার্যকরী সুদ হচ্ছে 5 6 30%, মানে 30/100। এটা মানে কি? আই বাই পি। সুতরাং আমরা লিখতে পারি এ বাই পি সমান কি? 130 বাই, ওকে, এটা 100 টাকা আসল, সুদ হচ্ছে 30 টাকা, তাহলে অ্যামাউন্ট মানে সুদ মূল কত হবে? 130 টাকা। যা কিনা দেওয়া আছে এইটা সমান এখানে কত হবে? তো ইজিলি আমরা বলতে পারি এখান থেকে এটা কত গুণ, এখান থেকে এটা প্রথমে এক ভাগ যাচ্ছে, ওকে, আচ্ছা এই শূন্য কেটে দিই, তাহলে আমাদের আরো সুবিধা হবে। এক কাটা যাচ্ছে, তারপরে প্রথম সংখ্যা যাচ্ছে না, 2 শূন্য তারপরে 2, 102 গুণ, তাহলে এটাও কিন্তু 102 গুণ হবে। সুতরাং প্রিন্সিপাল হবে এক্ষেত্রে 10 গুণিত 102 অর্থাৎ 1020 টাকা। এটা প্রিন্সিপাল পেলাম, কিন্তু এখানে উত্তরটা চাইনি, উত্তর চেয়েছে কত বছরের 1530 টাকা হবে। প্রিন্সিপাল পেয়ে গেছি, তার মানে সুদ কত হচ্ছে এক্ষেত্রে? দ্বিতীয় অংশে আমাদের সুদ হচ্ছে 510 টাকা। তাহলে 510 টাকা আছে দ্বিতীয় অংশের সুদ হচ্ছে। এখন কত বছরে জিজ্ঞাসা করেছে? ওই একই পার্সেন্টেজ হারে, তাহলে একই পার্সেন্টেজ হারে এই আহ, আহ, উম, এই আসলের উপরে 1 বছরের সুদ কত হবে সেটা আমরা বের করতে পারি। ঠিক আগের অঙ্কটা যে স্টেপ ওয়াইজ করলাম, তাহলে আমরা প্রথম মোট সুদ বের করলাম, এবার 1 বছরের সুদ বের করব। 5% ইন্টু 1, তার মানে একটা শূন্য কাটলাম, একে কাটলাম 2, এই 2 দিয়ে কাটলাম একে 51, তার মানে 51 টাকা। ওকে, তাহলে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ করলাম, এবার সময় বের করতে হবে। সময় সমান ওই 510 ভাজিত আমরা এখন যেটা বের করলাম, তার মানে 10 বছর। ওকে, সো ইজিলি কিন্তু আমরা অঙ্কগুলো কমপ্লিট করতে পারবো। কোশ্চেন নম্বর 22। এক ব্যক্তি তাহার মূলধন 5% হারে সুদে খাটান, প্রাপ্ত সুদের উপর 10 পয়সা হারে আয়কর দিয়া বছরে 3456 টাকা আয় করেন, তার মূলধন কত? তাহলে প্রথমে আমি ধরে নিই তার মূলধন হচ্ছে পি, তাহলে 5% হারে যদি তিনি খাটান, ওকে, 1 বছর, 1 বছর যদি তিনি খাটান, তাহলে কত টাকা তিনি সুদ পাবেন? সুদ পাবেন তিনি এত টাকা, 1 বছরের জন্য এত টাকা সুদ পাবেন। তো সুদ তিনি এত টাকা পেলেন। এবার ট্যাক্স, আয়কর দিতে হবে। আয়কর তাহলে কত? আয়কর দিতে হবে কত? সুদের উপর 10 পয়সা হারে, 10 পয়সা হারে মানে 1 টাকায় দিতে হবে আপনাকে 10 পয়সা। তাহলে আপনার তো এখন এত টাকা সুদ হয়েছে, তাহলে এত টাকার উপরে কত ট্যাক্স দেবেন?
ইন্টু 10 পয়সা, 10 পয়সা মানে 10/100 টাকা। ওকে, সুতরাং তার কাছে এখন কত টাকা আয় হলো, এই সুদ, তিনি এই টাকা তিনি সুদ পেয়েছিলেন, এত টাকা তাকে দিয়ে দিতে হয়েছে, তাহলে বাকি টাকাটাই আমাদের এক্সট্রা আছে, সেই টাকাটা সমান 3, 4, 5, 6 এই। সুতরাং এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করব, ইজি করার চেষ্টা করব। 3 × 5/100 কমন নেব, তাহলে এখানে 1 পড়ে থাকবে, এখানে এই শূন্য আমরা কাটতে পারি, ঠিক আছে? কাটলে কি থাকবে এখানে, আচ্ছা, কাটলে পরে এখানে এটা থাকবে 1/10, যা কিনা 3, 4, 5, 6। পি ইন্টু, এটাও কাটাকাটি করলে 1/20, আর এখানে বিয়োগ করলে 9/10, যা কিনা 3, 4, 5, 6। এবার ডাইরেক্ট আমরা 9 দিয়ে এখানে কেটে দিই, 3 নং 27, 7, 6 নং 54, না 3, 4, 5, 6, তাই তো, 3, 4, 5, 6, 3, 4, 5, 6, 9 দিয়ে কাটছি, 3 নং 27, 7, 8 নং 72, 8 নং 72, 3, 4 নং 36, অর্থাৎ P সমান 384 ইন্টু 200, তার মানে 87600 টাকা। 76800 টাকা आंसर। नेक्स्ट क्वेश्चन नंबर 23। এক ব্যক্তি হংকং ব্যাংকে 1200 টাকা এবং রিজার্ভ ব্যাংকে 1400 টাকা জমা রাখেন। দ্বিতীয় ব্যাংকের সুদের হার 0.5% বেশি হওয়ায় উভয়ই হইতে তার মোট বার্ষিক আয় এত টাকা। উভয়ই হইতে তার মোট বার্ষিক আয়, দুই ক্ষেত্রে তার মোট হয়েছে এত টাকা, কিন্তু বেশি হয়নি। দুই ক্ষেত্রে তার বেশি হয়েছে, মোট হয়েছে 85 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম 1 বছরে, তাহলে 1200 টাকা ইন্টু 1 বছরে আর লিখছি না 1, আর পার্সেন্টেজ R/100 প্লাস 1400 টাকা ইন্টু, এক্ষেত্রে কি হবে আর প্লাস এত পার্সেন্টেজ, তার মানে আমরা কি করতে পারি, ডিভাইডেড 100 লিখে দিতে পারি, যার সমান কত, যার সমান 85। 20 20 কাটা গেল, এদিকে 20 কাটা গেল, তার মানে এখানে 12R প্লাস 14 দিয়ে কেটে দিই, এই যে ভেতরে ঢুকিয়ে দিই, 14R প্লাস 14 ইন্টু হাফ, তার মানে 7 সমান 85। এই 7টাকে এদিকে নিয়ে আসি, এদিকে এটা দুটো যোগ করি, 26R মানে এটাকে এদিকে আনলে বিয়োগ হবে, 85 - 7 দ্যাটস ইকুয়ালস টু 78। এবার ডাইরেক্ট আমরা 3 দিয়ে কেটে দিই, 3 আর সমান 3। তো রেট অফ ইন্টারেস্ট সমান 3%। ওই ব্যাংকের সুদের হার আমাদের 3%। নেক্সট কোশ্চেন নাম্বার 24। 6% হারে 800 টাকা এবং 5% হারে 910 টাকা ধার করিল, কত বছর পরে তাদের ঋণের পরিমাণ সমান হবে? ঋণের পরিমাণ সমান হবে, আমরা ধরে নিই টি সময় পরে ঋণের পরিমাণ সমান হবে। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হচ্ছে আসল প্লাস আসল ইন্টু 6/100 ইন্টু টি। দেখো আমরা যদি প্রথমেই এই দুটো শূন্য মনে মনে কেটে দিই, অর্থাৎ এই পার্সেন্টেজ বা শতকরার জন্য এই দুটো শূন্য নেই, তাহলে আরো সহজে আমরা 6টা 48 কি করে দিতে পারি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা এরকম করব 910 প্লাস, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে এখানে একটা শূন্য আছে, তাহলে কিন্তু হবে না। তাহলে 910 ইন্টু 5/100 ইন্টু 1, ও সরি 1 নয়, টি, 1 কাটা গেল। এবার আমরা কি করব, এটাকে এদিকে নিয়ে আসি আর এইটাকে এদিকে নিয়ে আসি। এদিকে কত আছে, 6টা 48টি মাইনাস এদিকে কত আছে, 5 একে 5 আর 5 নং 45, 5 একে 5, 5 নং 45, একটা শূন্য আছে দশমিক এখানে, এটা সমান 910 মাইনাস 800, তার মানে 110। রাইট নাও এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 2.5 টি সমান 110, দেন টি সমান 110/2
2.5. Is it right? ওকে, জাস্ট আমরা এটাকে একটা শূন্য দিয়ে এখানে করে দিই, তাহলে এটা ইন্টু 100 লিখতে পারি, সুবিধা হবে। 25 দিয়ে ডাইরেক্ট কেটে দেবো, তাহলে 4 এবং 44, তাহলে 44 বছর পরে কিন্তু এই ক্ষেত্রে দুটো সমান হবে। তো অ্যান্সার হচ্ছে আমাদের 44 বছর। ওকে, অ্যান্সার কিন্তু আমাদের 44 বছর। নেক্সট, নাম্বার 25। নাম্বার 25, 5% হারে 5% হারে 300 টাকার কোনো সময়ের সুদ ও বার্ষিক 3% হারে 500 টাকার আর 2 বছরের অধিক একত্রে এত টাকা হয়। তাহলে আমরা টাইমটা জানি না কত, সেই টাইমটা বের করতে হবে কোনো সময়ের। তাহলে এই সময়টা কি সেটাই আমাদের বের করার বিষয়। কোনো সময়ের সেই সময়টা কত, আমরা ধরে নিই সময়টা হচ্ছে টি। তাহলে টি টাইমে আমাদের কত হবে, 3 5 15 টি। ওকে, প্লাস পরবর্তী ক্ষেত্রে টাইমটা কত হবে, টি প্লাস 2, টি প্লাস 2, তাহলে 3 5 15 টি প্লাস 2, এইটা সমান 150। ওকে, তো 30 টি প্লাস 30 সমান 150, তো 30 টি সমান 150 মাইনাস 30 মানে 120, দেন টি সমান সমান 120 বাই 30, দ্যাটস ইকুয়ালস টু 4। 4 বছর আমাদের, কত বছর ধার নিয়েছিল, 4 বছর। তাহলে প্রথম ক্ষেত্রে 4 বছর, প্রথম ফার্স্ট টার্মে 4 বছর, কিন্তু দ্বিতীয় টার্মে কি, দ্বিতীয় টার্মে 2 বছর অধিক, তাহলে 4 আর 2 6 বছর আমাদের সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নম্বর 26। একজন চাষি প্রতি মাসে প্রথম দিনে পোস্ট অফিসে 100 টাকা করে জমা করেন। ওকে, পোস্ট অফিসের সুদের বার্ষিক হার 5% হলে তাহলে বছরান্তে তার সুদমূল্যে কত টাকা পাবে। তো এই ক্ষেত্রে আমরা ডিটেলস করতে গেলে আমাদের অনেক বড় একটা অঙ্ক করতে হবে, সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে। কিন্তু যেহেতু সুদের মূল্য জিজ্ঞাসা করেছে, তাহলে আমরা শুধুমাত্র প্রথমে সুদটা বের করে নেবো। যে সুদটা বের করার জন্য এইটা হলো আমাদের একদম পারফেক্ট ফর্মুলা। এই ফর্মুলায় আমরা শুধুমাত্র সুদ কত হবে সেটা বের করে নিতে পারবো। সুদ সমান আসল, আসল এখানে কত, 100 টাকা। ওকে, ইনটু টি কত, টি আছে 12 মাস। ঠিক আছে, পি হচ্ছে কত, 12 মাস। এক্ষেত্রে মাসের সময়টা বের করতে হবে, তাহলে পি এক্ষেত্রে কত, 100, পি এক্ষেত্রে কত 12, আর এক্ষেত্রে কত 5। জাস্ট আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে 12 ইন্টু 12 প্লাস 1 ডিভাইডেড 2 ইন্টু 12 ইন্টু 5/100। এবার আমরা কি করব, কাটাকাটি করব। এই 12 দিয়ে এই 12কে কাটলাম, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটলাম, 100 100 কেটে দিলাম, তাহলে 5 তেরং 65/2, অর্থাৎ 32.5 টাকা। 32.5 টাকা। তাহলে সুদে মূলে কত পাবে, সুদে মূলে হচ্ছে পাবে, সুদে মূলে কত না 1200 টাকা, কারণ 12 মাসে 1200 টাকা প্লাস 32 টাকা 50 পয়সা, তাহলে 1232 টাকা 50 পয়সা। 1200 কোত্থেকে এলো, এক মাসে 100 টাকা দেয়, তাহলে 12 মাস টাকা রেখেছে, তাহলে 1200 টাকা। সো এটা আমাদের নেক্সট, কোশ্চেন নাম্বার 27। বার্ষিক কত হারে 900 টাকার 4 বছরের সুদ 720 টাকা এত বছরের সুদের সমান। একই ধরনের অঙ্ক কিন্তু অনেকগুলো রয়েছে, তাহলে আমরা সুদের হারটা ধরে নেবো আর পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজ চিহ্ন দুটো শূন্য চলে গেল, তাহলে 36 আর হলো এইটার সমান কি বলেছে, 720 টাকার 5%-এর 6 বছরে হবে, অর্থাৎ 30%। ঠিক আছে, তো 30% হলো, আমরা এবার কাটি, এই শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটলাম 3, সো 36 আর সমান 72 ইন্টু 3, এই 36 দিয়ে কেটে দিলাম 2, দেন আর সমান 3 দিয়ে 6। তাহলে সুদের বার্ষিক সুদের হার কত, 6%। তাহলে আর সমান 6% আমার কারেক্ট অ্যান্সার। চলুন নেক্সট,
কোশ্চেন নাম্বার 28। কিছু টাকা, তাহলে টাকার পরিমাণ কত জানি না। 10% সরল সুদে 4 পূর্ণ 2-3 বছরে এত টাকায় পরিণত হলো। তার মানে সুদ এবং আসল মিলিয়ে কিন্তু এত টাকা। এটা মাইন্ডে, সুদ এবং আসল নিয়ে কিন্তু এত টাকা পরিণত হলো। কত সময়ে ওই টাকা আসলে দ্বিগুণ হবে? তাহলে এই জিনিসটা আমার, মানে এই জিনিসটা আমার কিছু দরকারই নেই। এই জিনিসটা আমার যদি নাও দেওয়া থাকতো তাহলে কোনো অসুবিধা ছিল না। শুধুমাত্র এইটা হলেই আমরা কিন্তু অ্যান্সার বের করতে পারতাম। ওকে? তো ওইটা আমাদের দরকার নেই, ইউজই করব না আমরা। দ্বিগুণ যেহেতু বলেছে তাহলে আমরা কি করব বলেছিলাম? তাহলে 100 ডিভাইডেড এই যে পার্সেন্টেজটা আছে সেটা, অর্থাৎ ১০ ২ এ ২০ প্লাস ১ ২১/২। তার মানে ১০০ ইন্টু ২/২১, তার মানে ২০০/২১, অর্থাৎ ৯ বার যাবে। ৯ বারে ৮০, ১৮৯ হবে। ১১ থাকবে, ১১/২১। এত কি? এত বছরে। এত বছরে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। কোনো দরকারই নেই এই জিনিসটাকে ইউজ করা। এইটা আমাদের কোয়েশ্চেনে না দিলেই হতো। বাট আমাদের কোয়েশ্চেন দিয়েছে, কোনো সমস্যা নেই। আমরা কোয়েশ্চেনে ওটা না ইউজ করেই করতে পারি। ওকে? তো এই ছিল আজকের কোর গণিতের, কেশবচন্দ্র নাথের যে কোর গণিত বই রয়েছে সেই বইয়ের অনুশীলনী ৩১ এর ২৮ টা অঙ্ক। ওকে? তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেল আইকন, নোটিফিকেশনের বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে আপনি পেতে পারেন। ধন্যবাদ।